কেউ যদি বলেন যে না শরিয়া আইন আমি চাই না, শরিয়া আইন আমি অপছন্দ করি, তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি আলামিন আজাদ। আজ আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত ইসলামী শরিয়া আইন নিয়ে। ইসলামী শরিয়া আইন বললে সর্বপ্রথম আপনার মাথায় কোন জিনিসটা ভেসে ওঠে? হাত কেটে ফেলা, পাথর নিক্ষেপ করে মানুষকে মেরে ফেলা, জীবনের বদলে জীবন বা কিসাস? আসলে ইসলামী শরিয়া আইন বলতে কি শুধু এগুলোই? চলুন শুনে আসি। কোরআন ও সুন্নাহ, ইজমা, কিয়াস, জি, এই ভিত্তিতে যে আইন রচিত হয় তাকে বলে শরিয়া। শরিয়া শব্দ অর্থ আইন, কানুন। জি, আসলে শরিয়া শব্দ প্রয়োগ তো আমাদের আসলে সাধারণের মধ্যে একটু কম। এই জন্য শরিয়াকে কি যেন মনে করে। আসলে শরিয়া শব্দ অর্থ আইন, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা, আইনটি শরিয়াতে মানে আরবিতে শরিয়াত বলা হয়। ঠিক তাই, শরিয়া শব্দের অর্থ রাস্তা, পথ, আইন। ইসলামী শরিয়া আইনের মাত্র 10% মতো শাস্তি নিয়ে কথা বলা হয়েছে। বাকি 90% ইসলামী শরিয়া অন্যান্য আইনের সাথে জড়িত, যেরকম পারিবারিক আইন। বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা মুসলিম ধর্মে বিশ্বাসী, তারা ইতিমধ্যে শরিয়া আইন দ্বারা পরিচালিত তাদের পারিবারিক জীবনে, যেরকম বিবাহ, তালাক, উত্তরাধিকার। এরপরে যদি আমরা আসি অর্থনীতি, ইসলামী অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতি এবং ইসলামী অর্থব্যবস্থায় সুদকে হারাম করা হয়েছে, এবং ন্যায় বিচার ও সামাজিক শৃঙ্খলা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইসলামী শরিয়ার 90%ই হচ্ছে ওই শাস্তিগুলোর বাইরে। যে 90% যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই একটা দেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব এবং একটা দেশের সমৃদ্ধি সম্ভব। ইসলামী শরিয়া কি তাহলে নারীদের বিরোধী? একদমই নয়। ইসলামী শরিয়া নারীদের জন্য নিশ্চিত করেছে দেনমোহর ও ভরণ পোষণের নিশ্চয়তা, নারীদের জীবন ও নিরাপত্তার নিশ্চয়তা। শরিয়া আইনের এই পয়েন্টে বর্তমান বিশ্বে এবং বাংলাদেশে সবথেকে যে বিষয়টা বেশি আলোচিত এবং বিতর্কিত, সেটা হচ্ছে সবাই মনে করে ইসলামী শরিয়া নারীদের পোশাকের বিষয়টি সংকীর্ণ করে দেয়। এই বিষয়টি নিয়ে আমার মতামত হচ্ছে পোশাকের ব্যাপারে জবরদস্তি না করে ধীরে ধীরে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে, সার্বিকভাবে ঈমান আমলের উন্নতির মাধ্যমে পোশাকের এই বিষয়টা সলিউশন করা সম্ভব। ইসলামী শরিয়া তাহলে কি গণতন্ত্র বিরোধী? একদমই নয়। ইসলামী শরিয়াতে গণতন্ত্র, যার মানে মানুষের মতামত, পরামর্শ সভা ইত্যাদির সুযোগ আছে। বর্তমান বিশ্বে যেসব দেশে ইসলামী শরিয়া প্রচলিত আছে, সে সমস্ত দেশে সরাসরি নির্বাচন, পার্লামেন্ট, শূরা সদস্য বা পরামর্শ সভা আছে। ইসলামী শরিয়া আইন অমুসলিমদের ব্যাপারে কি বলে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যে ইসলামী রাষ্ট্র ছিল, তিনি মদিনা সনদ করার মাধ্যমে সেখানে সকল ধর্ম, সকল মত, সকল বর্ণের মানুষদেরকে নিশ্চয়তা দিয়েছিলেন। তার পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের যে যুগ ছিল, সেখানেও অমুসলিমদের নিরাপত্তার ব্যাপারে স্পষ্ট বিধান ছিল। সে সমস্ত রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদ ছিল। সে কারণে ইসলামিক রাষ্ট্র মানে অমুসলিম বিতরণ বা কোনো অন্য ধর্মের মানুষ থাকতে পারবে না, এই তত্ত্বটা সম্পূর্ণ অসত্য। সংক্ষেপে বলতে গেলে ইনসাফ, নৈতিকতা ও কল্যাণী শরিয়া। ইমাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেখানে ন্যায় আছে সেখানে শরিয়া আছে, তাই সেটা যে নামেই হোক। সুতরাং আমরা এই 90% বিষয়গুলো সবসময় ওভারলুক করে যাই এবং 10% বিষয় নিয়ে আংশিক আলোচনা করি, সামগ্রিক আলোচনাও করি না। এই 10% আলোচনা করতে গিয়ে যেটা বলা যায়, ইসলামী শরিয়াতে শাস্তির বিধান মূলত 3 ধরনের। এক, হুদুদ বা নির্দিষ্ট অপরাধের কারণে নির্দিষ্ট শাস্তি প্রদান। আমাদের বাংলাদেশ পেনাল কোডে, গোটা পেনাল কোডে কোন অপরাধের কোন শাস্তি এভাবে নির্দিষ্ট করে দেওয়া আছে। 2, কিসাস, তার মানে হচ্ছে সমপরিমাণ শাস্তি বা ক্ষতিপূরণ। 3 নম্বর, তাজির বা বিচারকের স্বেচ্ছাধীন ইচ্ছা বা বিচারকের স্বেচ্ছা ক্ষমতা। বর্তমান আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থায় তাজিরকে
ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট বলা হয় থাকে। এবং বর্তমান আধুনিক বিশ্বের অধিকাংশ আইন এবং অধিকাংশ রাষ্ট্র ব্যবস্থা এই তাজির দ্বারা পরিচালিত। এখন চলেন হুদুদ নিয়ে কথা বলি। আমরা শুধুমাত্র বলি যে চুরির অপরাধে হাত কাটা, এটা শরিয়া। আল্লাহ পাক পবিত্র কোরআনে চুরির অপরাধে হাত কাটার ব্যাপারে বলেছেন, কিন্তু এই শাস্তি বাস্তবায়নের জন্য যে শর্তগুলো আছে সেগুলো আমরা আলোচনা করিনি। এই শাস্তি বাস্তবায়নের জন্য কয়েকটি শর্ত আপনাকে মেনে চলতে হবে। 1 নম্বর, চুরিটি হতে হবে কোনো নিরাপদ স্থান থেকে। 2 নম্বরে, চুরিটি হতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের উপরে। 3 নম্বর, ওই সমাজে দারিদ্রতা থাকতে পারবে না। 4 নম্বর, সে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকতে হবে। 5 নম্বর, এই সাজাটা প্রদান করতে হবে রাষ্ট্রীয় আদালত বা বিশেষজ্ঞ কাজী বা বিচারক দ্বারা। এই শর্তগুলো মানলে তখন কেবলমাত্র আমরা এই শরীয়ী বিধানটা সমাজে চালু করতে পারব। অথচ সামগ্রিকভাবে আলোচনা না করে শুধুমাত্র একপাক্ষিকভাবে হাত কাটার বিষয়টা সামনে নিয়ে আসা হয়। 2 নম্বরে কিসাস নিয়ে যদি আমরা কথা বলতে চাই, আগেই বলেছি কিসাস মানে অপরাধের সমপরিমাণ শাস্তি বা ক্ষতিপূরণ প্রদান। যেরকম হত্যার বদলে হত্যা। আমাদের বাংলাদেশের পেনাল কোডে যদি কোনো মানুষ অপর একজন মানুষকে হত্যা করে, সেক্ষেত্রে শাস্তি হিসেবে তার মৃত্যুর বিধান রাখা আছে। পাশাপাশি ইসলামী শরিয়াতে শুধু মৃত্যুর বিধান নাই, সেখানে যদি ক্ষমা করে দিয়ে ক্ষতিপূরণ নেওয়ার কথাও বলা হচ্ছে। আল্লাহ পাক বলেছেন তোমরা যদি ক্ষমা করতে পারো ওই ক্ষতিপূরণ নেওয়াটাই উত্তম। আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে ক্ষতিপূরণ নেওয়াটাই উত্তম হিসেবে ঘোষণা করেছেন। সিমিলারলি আমাদের বাংলাদেশের পেনাল কোডে খুনের সাজা শুধুমাত্র কিন্তু মৃত্যুদণ্ড না, বরং বিভিন্ন পর্যায়ে কারাদণ্ড বা ক্ষতিপূরণের বিধান রয়েছে। সুতরাং শাস্তির যে 10% বিতর্কিত অংশ, এখানে যদি আমরা সার্বিক আলোচনা করি তাহলে দেখতে পাই কি সুন্দর এবং সার্বিকভাবে অপরাধ দমনের ব্যবস্থা ইসলামিক শরিয়াতে রাখা আছে। ইমাম ইবনুল তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলামী শরিয়ার উদ্দেশ্য মানুষকে শাস্তি প্রদান নয়, বরং অপরাধ দমন ও সংশোধন। আচ্ছা, বর্তমান দুনিয়ায় কি শতভাগ শরিয়া বাস্তবায়ন আছে এমন কোনো দেশ আছে? উত্তর হচ্ছে না। বর্তমান পৃথিবীতে শতভাগ শরিয়া আইন দ্বারা পরিচালিত কোনো দেশ নাই। শরিয়া আইনের কথা বললে সর্বপ্রথম আমাদের মাথায় যে দেশটার কথা ভেসে আসে সৌদি আরব। সৌদি আরবে পারিবারিক আইন সম্পূর্ণ শরিয়া দ্বারা পরিচালিত, কিন্তু সেখানে তাদের নিজস্ব সিস্টেমে ফৌজদারি আইন এবং দেওয়ানি আইন আছে, যেটা শরিয়াতের সাথে সাংঘর্ষিক না, কিন্তু শরিয়াত মেনে সবকিছু করা হয়। 2 নম্বরে যদি আমরা ইরানের কথা বলি, ইরানে একটা নির্দিষ্ট সময়ের পর পার্লামেন্ট নির্বাচন হয়, সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং সেখানে পার্লামেন্ট দ্বারা আইন তৈরি করা হয়। সেখানে একটা সর্বোচ্চ পরিষদ আছে যারা এই পার্লামেন্ট দ্বারা তৈরিকৃত আইনগুলো যাচাই করে দেখে যে কতটুকু শরিয়াতের সাথে যায়। আমরা যদি আফগানিস্তানের কথা বলি, বর্তমানে সবথেকে কঠিনভাবে শরিয়া আইন বাস্তবায়ন করার প্রচেষ্টায় আছে আফগানিস্তান, যেটা বর্তমানে আন্তর্জাতিকভাবে অনেক বেশি সমালোচিত এবং বিতর্কিত। যদি আমরা আমাদের পাশের দেশ মালয়েশিয়ার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো মালয়েশিয়া খুব সুন্দরভাবে আধুনিক আইন এবং শরিয়া আইনের একটা মিক্সচার করে তাদের দেশ পরিচালনা করে একটা সমৃদ্ধির জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে। মালয়েশিয়াতে পারিবারিক আইন এবং ইসলামিক ফাইন্যান্স ল নামে কিছু আইন আছে, যেগুলো সম্পূর্ণ শরিয়া দ্বারা নির্ধারিত এবং শরিয়া দ্বারা পরিচালিত। কিন্তু এর বাইরে ইসলামী শরিয়ার সাথে সামঞ্জস্য রেখে সমস্ত আধুনিক আইন সেখানে আছে এবং এভাবে তারা মানুষকে আইনের শাসন দিতে পেরেছে এবং নিজেদের একটা উন্নতি তারা সাধন করতে পেরেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই আমাদের এই সুন্দর দেশটা দুর্নীতি, অপশাসন, ন্যায় বিচারের অভাব, আইনের শাসনের অভাব এবং জবাবদিহিতামূলক রাজনীতির খুবই অভাব আছে। বাংলাদেশের মতো দেশে এই মুহূর্তে যতটা না ফুল ফ্লেডস বা সম্পূর্ণভাবে শরিয়া আইন প্রতিষ্ঠা জরুরি, তার থেকে বেশি জরুরি দেশ থেকে দুর্নীতি দমন করে একটা সুশাসন প্রতিষ্ঠা করা। আর যদি বাংলাদেশ থেকে দুর্নীতি সম্পূর্ণ প্রতিরোধ করা যায়, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়, যদি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়, তাহলে অটোমেটিক্যালি 90% শরিয়া এখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। যে সমস্ত মানুষ 100% শরিয়ার বাস্তবায়ন এখনই দেশে চাচ্ছে, তাদেরকে বলবো আন্তর্জাতিক বাস্তবতা মাথায় রাখা, বাংলাদেশের
জিওপলিটিক্যাল অবস্থান বিবেচনা করা, বাংলাদেশের সর্বক্ষেত্রে ইসলামিক পলিটিশিয়ান, ইসলামিক ইকোনমিস্ট, ইসলামিক সায়েন্টিস্ট এসব ক্ষেত্রে এখনো পর্যন্ত বিশেষজ্ঞ তৈরি হয়ে না ওঠা, সব বিষয়গুলো মাথায় রেখে স্পষ্টভাবে বলা যায় দেশে এখন শরিয়া আইন প্রতিষ্ঠার যে বিষয়টা, এটা অনেকটা ধোঁয়াশার মতো। আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করলাম শতভাগ ইসলাম বাংলাদেশে কায়েম করে দেবো। শতভাগ ইসলাম কায়েম করার ঘোষণা দেওয়া, আর পাশের দেশ বলেন আর ওই দূরের পাশ্চাত্য দেশ বলেন, সব অর্থনৈতিক অবরোধ দিয়ে দেবে। ডলার বন্ধ, বিজনেস বন্ধ, ঠিক আছে, ইলেকট্রিক সাপ্লাই বন্ধ, সব বন্ধ। তখন যে ফল ডাউনটা হবে অর্থনৈতিক, আপনি ধরেন এখন এসি ব্যবহার করছেন, ফ্রিজ ব্যবহার করছেন, ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, সব নাই, অন্ধকার যুগে চলে গেছে। তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি বলবেন রাখো তোমার ইসলাম, এই ভাগাও আব্দুল্লাহকে, এর চেয়ে সেকুলারিজম ভালো। এটাই বাস্তব। সুতরাং পরিশেষে আমি এটাই বলতে চাই, শুধুমাত্র 10% ওই শাস্তির বিষয়টা সামনে না নিয়ে এসে এবং এটাকে ইসলামী শরিয়া হিসেবে না দেখে চলুন আমরা একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে রাজনীতিবিদরা জবাব দিতে বাধ্য হবে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে একটা ইনসাফ ভিত্তিক সমাজ গঠন হবে, এরকম একটা সমাজ আমরা গঠনের চেষ্টা করি। তাহলে আমরা দেখতে পাবো আমাদের সমাজে অটোমেটিক্যালি 90% শরিয়া বাস্তবায়ন হয়ে গেছে। এবং এভাবে সমাজ চলতে চলতে একটা পর্যায়ে যখন মানুষ যথেষ্ট সতর্ক হয়ে যাবে, তাদের ঈমান আমল যখন একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে যাবে, যখন বাংলাদেশ মনে করবে যে এখন ইসলামী যে শাস্তির বিধানগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের প্রচলিত শাস্ত্রের ভিতরে ইনকর্পোরেট করা যায়, সে বাস্তবতা মাথায় রেখে তৎকালীন আলেম সমাজ, তৎকালীন জ্ঞানী, তৎকালীন সমাজের মানুষ যদি মনে করে যে হ্যাঁ এখন সময় এসেছে সবগুলো বিষয় একসাথে নিয়ে পথ চলা, তখন সেটা করা যাবে। এজন্য আমি বলবো, আসুন ইসলামী শরিয়া সম্পর্কে আমাদের যে ধারণা আছে সেটা আমরা ইতিবাচকভাবে দেখি এবং আমরা সমাজের মানুষের কাছে এটা প্রচার করি যে ইসলামিক শরিয়া মানে শুধুমাত্র হাত কাটা না, ইসলামিক শরিয়া মানে শুধুমাত্র পাথর নিক্ষেপ করা না, ইসলামী শরিয়া মানে হচ্ছে দুর্নীতি দমন, ইসলামী শরিয়া মানে হচ্ছে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা, ইসলামিক শরিয়া মানে হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ইসলামী শরিয়া মানে হচ্ছে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। চলুন আমরা সবাই ইসলামী শরিয়ার এই সঠিক দিকটা মানুষের মাঝে প্রচার করি এবং একটি সুন্দর, সুজলা, সুফলা, ন্যায় বিচার ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা ঢেলে দেই। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না।